দয়ার নবী গো হালেমার ছোট আগে নাই নূরের ওই বাতি জ্বলে তাই হালেমার ছোট আগে নাই নূরের ওই বাতি জ্বলে তাই আকাশের চাঁদ দেখে যায় গো হালিমা কমজোর সাওয়ারি নিয়ে মক্কা বাঁচায় আনতে গেল হালিমা কমজোর সাওয়ারি নিয়ে মক্কা বাঁচায় আনতে গেল হালিমা নবীকে নিয়ে সওয়ারি সওয়ার হয়ে হালিমা নবীকে নিয়ে সওয়ারি সওয়ার হয়ে সওয়ারি তুফানের মতো ছুটে যায় গো দয়ার নবী গো হালেমার ছোট আগে নাই নূরের ওই বাতি জ্বলে তাই হালেমার ছোট আগে নাই নূরের ওই বাতি জ্বলে তাই আকাশের চাঁদ দেখে যায় গো নবী শিশুকালে দোল নাই শুয়ে আকাশের চাঁদ নিয়ে খেলে আপনারা শুনেছেন জীবনীতে বিরাদর ইসলাম দা মা হালেমার বাড়িতে যখন আমার নবী মুস্তাফা ছিলেন তো বিরাদর ইসলাম হালেমা আমার নবী মুস্তাফাকে একটা দোলনা বুঝছেন তো ঝুল্লু বলে সাধারণ ভাষাতে গাইয়া ভাষাতে ঝুল্লু বলে কিন্তু ভালো ভাষা দোলনা বলে এই দোলনাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেওয়া হয়েছে বিরাদর ইসলাম আর শুইয়ে দেওয়ার পরে এই হালেমা চলে গেল ছাগল চড়াতে বিরাদর ইসলাম তা আমার আপনার ছেলে বা মেয়ে যদি দোলনায় শুয়ে থাকে তাহলে ওকে খেলাধুলার জন্য একটা চুস্কি বা একটা কি বলে আপনার ঝুনঝুনি কিছু একটা টেঙে দিতে হয় হাত পা লাগবে একটু ঝুনুক ঝানুক করে বাজবে তো আনন্দ পাবে হাসবে খেলবে বিরাদর ইসলাম কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনাতে কোনো ঝুনঝুনি বা কোনো আপনার চুস্কি টাঙার প্রয়োজন পড়েনি হালেমা বলেছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন দোলনাতে শুইয়ে রেখে আমি যখন চলে গেলাম দেখি যে নবী মুস্তাফা ছোট ছেলে এই আঙ্গুলের ইশারা যেই দিকে করে পূর্ণিমার চাঁদ সেই দিকে ঘুরে জোরে বলুন সুবহানাল্লাহ তারা আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ খেলাধুলা করে আমার নবী মুস্তাফার খেলনা ছিল পূর্ণিমার চাঁদ জোরে বলুন সুবহানাল্লাহ তাই ছন্দর মাধ্যমে কবি বলছে নবী শিশুকালে দোল নাই শুয়ে আকাশের চাঁদ নিয়ে খেলে নবী শিশুকালে দোল নাই শুয়ে আকাশের চাঁদ নিয়ে খেলে নবী যেই দিকে হাত উঠায় চাঁদ সেই দিকে চলে যায় নবী যেই দিকে হাত উঠায় চাঁদ সেই দিকে চলে যায় হালিমা দেখে অবাক হয় গো দয়ার নবী গো হালেমার ছোট আগে নাই নূরের ওই বাতি জ্বলে তাই হালেমার ছোট আগে নাই নূরের ওই বাতি জ্বলে তাই আকাশের চাঁদ দেখে যায় গো।